একটি ক্লাব ঘর, দেওয়ালে একটি ছোট বোর্ড, জলি ক্লাব। থালা ও শতরঞ্জি পাতা রয়েছে। একপাশে একটি আলমারিতে সাজানো কিছু বই, তার কাছে একটি টেবিল, দুখানা চেয়ার। একখানা চেয়ারে বসে কিরানি কুঞ্জবাবু কি যেন কাগজপত্র দেখছে। বিকালে 4:30 মতো হবে মনে হয়। দূর তোর, আর তো ভালোই লাগে না। যত সব বারো ভূতের কাণ্ড, এবার ছেড়েই দেবো এ সমস্ত আমি। হিরেন এসে ঢুকলো। বছর 30-35 হবে। হঠাৎ চটে গেলে কেন গো কুঞ্জদা? কি ছেড়ে দেবে? আরে ছেড়ে দেবো, তোমাদের এই ক্লাব আমি ছেড়ে দেবো। ক্লাবের কি দোষ? আজকের মিটিং এ বুঝবে। দেখো না, এবার অ্যানুয়াল ফাংশন নিয়ে কি যে কাণ্ডটা হবে। এবার উৎসবের বাজেট কত গো কুঞ্জদা? 3,000 টাকা। 3,000 টাকা? আচ্ছা কুঞ্জদা, বলো, শুনছি। উৎসব তো প্রত্যেক বছরই হয়। এবার এসব না করে যদি টাকাটা ফ্লাড রিলিফ ফান্ডে, কি বললে? বলছিলুম ধরো ফ্লাড রিলিফ ফান্ডে টাকাটা যদি দেওয়া হতো তাহলে। ব্যাস ব্যাস, খুব হয়েছে। বুঝেছো হিরেন, এ তোমার হেজি বেজি ক্লাব পাওনি যে এখানে চালাকি চলবে। বন্যার জলে আধখানা বাংলাদেশ ভেসে যেতে পারে, কিন্তু এখানে তাতে চিরেটি ভিজবে না। এ হলো বড় লোকের কারবার। কেউ ভালো চাকুরে, কেউ দামি বাড়িওয়ালা, কেউ আবার নামি অ্যাটর্নি। বানের জল এদের ছুতেও পারে না হে। এদের ডাঙা অনেক উঁচু। তাই বলে একটা কর্তব্য তো আছে। কর্তব্য? কেউ 1 টাকা চাঁদা দিয়েছেন, কেউ 2 টাকা, কেউ বড় জোর দিয়েছে 5 টাকা। ওদের দায়িত্ব না ওখানেই শেষ হয়ে গেছে। কিন্তু কুঞ্জদা, তুমি কি চাও? টাকা ফ্লাড রিলিফে যাক, না চপ কাটলেট খেয়ে রং মেখে থিয়েটারি করে উৎসব হোক? আমার কথা আর বলো কেন হিরেন। নবদ্বীপে বাড়ি, বন্যায় ঘরদোর সব গেছে, আর আমি তো তোমাদের এই বড় লোকের ক্লাবে সামান্য একটা কেরানি। আমার কথায় কি আসে আবার কি যায় বলো? ঠিক আছে, তাহলে তোমায় দলে টানতে পারি। মানে? মানেটা দেখতে পাবে একটু পরেই। পটলাকে লাগিয়ে দিয়েছি। কিসে আবার লাগিয়েছো তুমি পটলাকে? এসো বারান্দায়, বলছি। এখানে আবার ধাঁ করে কেউ এসে পড়তে পারে। হিরেন আর কুঞ্জ উঠে বেরিয়ে গেল। কয়েক সেকেন্ড বাদে দুগি তবলা বগল দাওয়া করে মাঝবয়সী অনঙ্গ এবং প্রবীণ জয়গুরু বাবুর প্রবেশ। আপনি দেখবেন জয়গুরু বাবু, এবার উৎসবে তবলা লহরা বাজিয়ে আমি কেমন সকলের তাক লাগিয়ে দিই। আরে হাসালে অনঙ্গ, হাসালে। হাসালুম মানে? শোনো অনঙ্গ, তুমি হলে উঠি মক্কেলদের পিঠে বায়া তবলা ভালোই বাজাতে পারো, তাতে আমার কোনো সন্দেহ নেই। কিন্তু বাপু, ওই যন্ত্র দুদিকে ছাড়ো, মানে রেহাই দাও ওদের। আপনি বলতে কি চান আমি বায়া তবলা বাজাতে পারি না? আরে না বাবা, তুমি পারো কেবল মরার কীর্তন খোল বাজাতে, কারণ মরা নিঃস্বার্থই মারা গেছে। সে তো আর লাফিয়ে উঠে তোমার হাত চেপে ধরতে পারবে না। হাহ, আমায় ঠাট্টা করছেন জয়গুরু বাবু? ধুম দাদা না। হ্যাঁ, জানেন 7 বছর ধরে ওস্তাদ ভৈরবনাথজির কাছে। আরে তাদাদিন্দা ঠিক। তোমার হাতের ভৈরবনাথ শুনেই তো বুঝতে পারি, আর বলতে হবে না। জানেন, এই সব কথার জন্য আপনার নামে আমি মানহানির মামলা করতে পারি। আরে করেই দেখো না, আমি সঙ্গে সঙ্গে আদালতে তোমার বাজনা শোনাতে বলবো। হাকিম 2 মিনিটে হাত ফেল করবে। তারপর মানহানি নয়, একেবারে প্রাণহানির দায়ে ফাঁসিতে ঝুলবে। ওহ, জানায় তাই বলছেন? বলি, আপনি বা তবলার কি জানেন? আমি? আরে হাসালে অনঙ্গ, পাক্কা 30টি বছর ধরে সাধনা করেছি। তাকে ধুম দাদিন না না শুনতেন না। সেই সাধনার জন্যই বোধহয় পাড়ার লোকেরা আপনার বাড়িতে ঢিল ছুটতো, শেষে বোধহয় ওই ধাপার মাঠে গিয়ে হাত মকর্ষ করতেন। বটে, হ্যাঁ, তাদা ধিন্দা। সেদিনকার ছোকরা তা ধুম ধুম খুব যে পাকামো করছো। বলি শুনবে? তাদা দিন, এই হলো তেরেকেটে তাদা ধিন্দা তা। তেরেকেটে তাক দাদিন দিন না না শুনতেন না তেরেকেটে তাক টিক টাক টিক টাক টাক। আহা,
দাও, ওটা আমায় দাও। কবে নেই তবলায় আপনি তো জয় ঢাকের আওয়াজ তুলছেন, ওর চেয়ে ঢের মধুর বল ওঠাচ্ছি, শুনুন না। তবে তুমিও শোনো। আহ, কি আরম্ভ করেছেন আপনারা? চুপ। বাজাচ্ছি, ডোন্ট ডিস্টার্ব। কানের পোকা বের করে দিলেন যে। থামুন থামুন, দোহাই আপনাদের, থামুন। কি বাজনার সময় বাধা দেবো গায়ে এক ঘা বসিয়ে। মাথা ফাটিয়ে দেবো কিন্তু। হিরেন, এই কোথায় গেলে হিরেন? স্টপ, স্টপ। দেখছেন আমার হাতে এটা কি? কুঁজো। এতে আছে 3 দিনের বাঁশি, বরফের মতো ঠান্ডা জল। যদি এই মুহূর্তে আপনারা বাজনা বন্ধ না করেন, তাহলে এই শীতের সন্ধ্যায় এই জল আপনাদের দুজনের মাথায় ঢেলে দেব। 1 2 3 ডিসপার্স। আই সে ডিসপার্স। আচ্ছা, মিটিং এর সময় দেখা যাবে। মিটিং এর সময় দেখে নেব, আলবাত। কাণ্ডটা দেখলে? সবে তো শুরু হলো কুঞ্জদা, আরো অনেক দেখবে। এই ক্লাবের মেম্বাররা সবাই বড় লোক তো, অতএব সবাই আর্টিস্ট। উৎসবের সময় নিজেদের গুণ্যপন্না দেখাতে কেউ ছাড়বে না। ফাংশনের প্রোগ্রাম হতে না হতেই এই, এরপর তো শুধু যেমন। দেখে যাও কুঞ্জদা, দেখে যাও আমার ব্রেন আর পটলার হাত যশ। এই যে নাম করতে না করতে এসে গেছে। আয় পটলা আয়, খবর কি? জমিয়ে দিচ্ছি বুঝলি হিরেন। চন্দ্রগুপ্ত, চনা, যাত্রা গান। এই দাঁড়াও দাঁড়াও, চন্দ্রগুপ্ত, যাত্রা, জনা, কি এসব? আস্তে আস্তে বুঝবে কুঞ্জদা, আস্তে আস্তে বুঝবে। তাছাড়া ইংরেজি নাটক, জয়গুরু ঘোষ আর অনঙ্গ গাঙ্গুলির তবলা। তবলা পর্ব 1 রাউন্ড হয়ে গেল এক্ষুনি। কেমন জমলো? আশা, বেশ আশাপ্রদ। তুই চালিয়ে যা। চেষ্টায় ত্রুটি করছি না। এখন আনাচারেক পয়সা দে তো, এক পেয়ালা চা খেয়ে নি। সকাল থেকে বকে বকে গলাটা একেবারে শুকিয়ে কাঠ। যদি পুরো সাকসেসফুল হতে পারিস, তো চাচার হোটেলে বেশ করে বিরিয়ানি খাইয়ে দেবো। কিন্তু ইংরেজি নাটক কি বলছিলি রে? দেখবে পরে, এখন ফাঁস করছি না। আমি কিন্তু ভালো বুঝছি না হিরেন, একটা খুনোখুনি বাঁধবে না তো শেষ পর্যন্ত? কিছু ভেবো না কুঞ্জদা, এরা সব রেসপেক্টেবল ম্যান। এদের লম্পজম্প বেশি দূর গড়াবে না, তুমি দেখে নিও। আসুন গৌরহরি বাবু আসুন, কিন্তু মিটিং এ তো এখনো মিনিট 20 দেরি আছে। তা থাক, দেরি থাক, আমি একটু আগেই এসে গেল। জানেন কুঞ্জবাবু, মনটা আমার বড় উদাস উদাস হয়ে আছে। কোনো কাগজে আপনার কবিতার বইকে গাল দিয়েছে বুঝি? না হিরেন, কবিতার বই আমি আর ছাপি না। সেই 3 বছর আগে বুকের ব্যথা চেপেছিল, 3 কপি মাত্র বিক্রি হয়েছিল, আর 3টি কপি কিনেছিল আমার 3 শালা। সেই দুঃখের কথা থাক। আমি বলছিলাম, তোমাদের এই ফাংশনে আমি রবীন্দ্রসঙ্গীত গাইতে চাই। তাই নাকি? আপনি যে সঙ্গীত চর্চা করেন তা তো জানতাম না। আছে হে হিরেন, সব আছে। বুকের তলা দিয়ে ফল্গু ধারার মতো সব বয়ে যাচ্ছে। এতদিন রবীন্দ্রসঙ্গীত আমি গাইনি কেন জানো? না, জানার সৌভাগ্য হয়নি। তবে গোপন কথাটা আজ বলি, গুরুদেবের নিষেধ ছিল। কি বললেন? কার নিষেধ ছিল? গুরুদেবের, আপনারা যাকে আর কি রবীন্দ্রনাথ বলেন। আপনি শান্তিনিকেতনে ছিলেন বুঝি? ছিল, কিন্তু মাত্র 15 দিন। তারপরে দেখলুম আমি শান্তিনিকেতন না ছাড়লে গুরুদেবকে ছাড়তে হয়েছে, তাই চলে এলো। হ্যাঁ, হ্যাঁ ভাই, বড়ই মর্মভেদী ব্যাপার, বলতেও রোমাঞ্চ হয়। তাহলে দাঁড়াও, আগে পরিবেশটা মানে অ্যাকচুয়াল সিচুয়েশনটা তৈরি করা যাক। কুঞ্জবাবু একটু যদি উঠে আসেন। হ্যাঁ, বেশ, দাঁড়ান এখানে, 2 হাত ছড়িয়ে দাঁড়ান। এ কি, হঠাৎ আমি 2 হাত ছড়িয়ে দাঁড়াবো কেন?
দাঁড়ান দাঁড়ান, নইলে সিচুয়েশনটা ঠিক হবে না। দুহাত ছড়ান, দুপা একটু ফাঁক করুন। এখন নিজেকে কি মনে হচ্ছে? কি আবার মনে হবে? মনে হচ্ছে বেশ রোমাঞ্চ যাচ্ছে না শরীরে, দক্ষিণার দোলা লাগছে না? ভেবে দেখুন, নিজেকে অন্য কিছু মনে হচ্ছে না? হচ্ছে। ভাবছি হয় আমি একটা ইডিয়েট, নইলে আমি একদম মস্ত বড় পাগল। আহ, হেসো না হিরেন, হেসো না। বড় করুণ, বড় মর্মস্পর্শী ব্যাপার। সত্যি বলুন কুঞ্জবাবু, আপনি কি শিহরিত হচ্ছেন না? মনে হচ্ছে না আপনার পাতায় পাতায় দোলা লাগছে? না, কিন্তু আমার হাত দুটো না বেশ টনটন করছে। ছি, ওরম বলতে নেই। শুনুন, আপনি হচ্ছেন আম্রবিথি। হ্যাঁ, হ্যাঁ? হ্যাঁ, আম্রবিথি। আমের বোনও বলতে পারে। না না, হাত নামাবেন না। ও হাত এখন আর আপনার হাত নয় যে, ওরা হলো আম্র শাখা। আর মাথার চুল নবীন কিশলয় বোধহয়, নাকি আমের মঞ্জরি? তাহলে কুঞ্জদা, এবার মনের আনন্দে ফজলি আম ফলাতে আরম্ভ করো। আহ, হাত নামাবেন না, হাত নামাবেন না, বলছি তো, আমার মুড নষ্ট হয়ে যাচ্ছে। শুনুন, বসন্তের দক্ষিণ হাওয়া বইছে, আমের বন মানে আম্রবিথি মর্মরিত হচ্ছে, আর আমি আমি সেই আম্রবিথির তলায় বসে আকুল সুরে গাইছি, যদি তারে নাই চিনি গো, সে কি আমায় নেবে চিনে, এই নব ফাল্গুনের। কি ভয়ঙ্কর! থামো তো। সে মর্মরিত আম্রবনে সেই গান শুনে ধীরে ধীরে এগিয়ে আসছেন। এগিয়ে এসো, এগিয়ে এসো। কোথায় এগিয়ে আসবো? জায়গা কোথায়? সামনে। তুমি হলে রবীন্দ্রনাথ। অ্যাঁ, রবীন্দ্রনাথ? কি সর্বনাশ! আমি রবীন্দ্রনাথ হব কি করে? আহ, একেবারে সিচুয়েশনটা বুঝছো না? না, এগিয়ে এসো, এগিয়ে এসো। বলো, বৎসগর হরি, বৎস গৌরহরি, বলে যাও। বলে যাও। আরে না না, বলে যাও না, আমি যা বলছি সেটা বলে যাও। বলো, গৌরহরি তুমি ভালোই গাও। গৌরহরি, তুমি ভালোই গাও। কিন্তু আমার গানে যে সুর তুমি দিয়েছো, কিন্তু আমার গানে যে সুর তুমি দিয়েছো, আচ্ছা। না না, হেঁচো না, ওটা আমার ব্যক্তিগত। হ্যাঁ, বলে যাও। যে সুর তুমি দিয়েছো তাতে আমি স্তম্ভিত। এ সুর আমি কল্পনাও করতে পারি না। তোমার সুর শুনলে আমার দেওয়া সুরের আর আদর থাকবে না। তুমি শান্তিনিকেতনে থাকলে আমাকে শান্তিনিকেতন ছেড়ে চলে যেতে হবে। এখানে দুজন রবীন্দ্রনাথের তো স্থান নেই। উহ, বড্ড মশা। উহ, বড্ড মশা। আহ, তুমিও মশা মারছো কেন? ওটা আমার পার্সোনাল। এখন যা বলি তাই বলে যাও। আরো বলতে হবে? হবে বই কি, এ যে অনন্ত বেদনা, এ তো শেষ হওয়ার নয়। মাফ করবেন, আর অনন্ত টনন্তের মধ্যে আমি নেই। অনেকক্ষণ চালিয়েছি। রবীন্দ্রনাথকে নিয়ে আর আমার ধাঁসটামোর সাহস নেই। খা পুরুষ, আবার হাত নামালেন যে বড় তুলুন। আপনাকে আর বলে বলে পারছি না। হ্যাঁ, আম ফলাও কুঞ্জদা, ল্যাংড়া আম। চুপ, বলতে দাও আমায়। রবীন্দ্রনাথ আরো কি বললেন জানো? বললেন, বাছা গৌরহরি, আমার শেষ অনুরোধ, আমি যতদিন বেঁচে থাকবো ততদিন আমার গান তুমি আর গেও না, তাহলে আমার প্রতিভায় আমি ম্লান হয়ে যাব। বঙ্কালি! এই ব্যাপার? সোজা কথায় বললেই তো হতো। খামোখা আমাকে অম্রবিথি না জাম্রবান বানিয়ে, উফ, হাত দুটো যা টনটন করছে। অ্যাটমসফিয়ারটা তৈরি করতে হবে না? হ্যাঁ, যা বলছিলাম, গুরুদেবের অনুরোধ আমি রেখেছি, কিন্তু এইবার আমার আত্মপ্রকাশের সময় এসেছে। আমি নিজের দেওয়া সুরে রবীন্দ্রসঙ্গীত গাইব এখন থেকে। শুনুন, ভূতের মতন চেহারা যেমন নির্বোধ অতি ঘোর হে, যা কিছু হারায় গিন্নি বলেন কেষ্টা বেটায় চোর হে। সেরেছে, আর তো পারা যায় না। কুঞ্জদা, চলো এক কাপ চা খেয়ে আসা যাক। আপনি সুর সাথে থাকুন গৌরহরি বাবু, আমরা একটু আসি। হ্যাঁ, চলে গেল। ধ্যাৎ, এসব অর্বাচীনদের শোনানোই দেখছি ভুল হয়েছে।
অথচ পটলা আমায় বলে এলো যে আমার গান নাকি পাষাণও গলে যায়। আচ্ছা, আজ মিটিং এর সময় দেখা যাক। এই এখনো মিনিট 15 আছে দেখছি। যাই, চট করে গীতবিতানটা নিয়ে আসি। রামদাস বাবু, আপনি তো বাড়ির মালিক, আপনার বাড়িতেই তো ক্লাব, অলবাত। আপনি তো ক্লাবের প্রেসিডেন্ট। আমি ছাড়া কে? নগদ 500টি টাকা ডোনেশন দিয়েছি, চালাকি। তবেই দেখুন, অ্যানুয়াল ফাংশনে আপনার নাতনি ঝুন্টু সে নাচবে না, এটা হতে পারে? কে বলেছে নাচতে দেওয়া হবে না? আমি দেখে নেব। তাছাড়া আরো কথা আছে, আপনি তো শুনেছি ওই অ্যামেচার ক্লাবে জনার রোলটা প্লে করে খুব নাম কিনেছিলেন। আহ, জনা নয়, প্রবীর। হ্যাঁ হ্যাঁ, প্রবীর। দেখুন রামদাস বাবু, আপনি হলেন ভেটেরান অ্যাক্টর, তাই ক্লাবের প্রেসিডেন্ট। আপনার অনারে কি ওদের জনা অভিনয় করা উচিত নয়? 100 বার উচিত। তুমি তো বেশ চালাক ছেলে দেখছি, ঠিক মনে করিয়ে দিয়েছো। আগে আমি প্রবীণদেরকে খুব সম্মান করি, কিন্তু অন্যেরা হয়তো। কে আপত্তি করবে? কে আপত্তি করে আমিও দেখতে চাই। এবারে উৎসবে জনা নামাতেই হবে, জনা ছাড়া আর কিচ্ছু হবে না। আর আর ঝুন্টুর নাচ? হ্যাঁ হ্যাঁ, ঝুন্টুর নাচ না হলে অ্যানুয়াল ফাংশনই হতে পারবে না। আমি যাচ্ছি, ঝুন্টুকে এক্ষুনি তৈরি করে নিয়ে আসছি। লাখ বেলকি লাখ, বেশ জমিয়ে আনছি। আসুন মিস্টার সেন, আসুন। ওয়েল, এখনো কারো দেখা নেই যে। অনলি 3 মিনিটস লেফট। সবাই এসে পড়বে একটু পরেই। ওই মানে ইন্ডিয়ান পাংচুয়ালিটি তো বুঝতেই পারছেন। ইন্ডিয়ান পাংচুয়ালিটি, ইয়েস। কোনো টাইম জ্ঞান নেই, এই জন্যই আমাদের নেশন এত পিছিয়ে আছে। আগে একেবারে ঘোর তমাশায় মগ্ন। তো তামাশা, ভেরি অফুল তামাশা। আই হেট সাচ আ তামাশা। ইউরোপে কোনো কাজে একটু এদিক ওদিক হলে একেবারে রোমহর্ষক ব্যাপার ঘটে। কি বললে তুমি? রোমান রোমান হর্স? দ্যাটস ইট, সকলে রোমান হর্সের মতো খেপে যায়। তারপরে দুরন্ত বেগে সকলকে দংশন করতে থাকে। দুরন্ত জংশন? You meant Duran Johnson? Yes, he was my friend. যোগ্যং যোগ্যেন। হ্যাঁ, যোগী? ইন্ডিয়ান যোগী? না, আমি কোনো যোগীকে চিনি না। উহ, এ তো মারাত্মক ব্যাপার দেখছি। আচ্ছা মিস্টার সেন, শুট। আপনি বুঝি অভিনয় মানে ওই থিয়েটার ব্যাপারটা ঠিক পছন্দ করেন না, না? Who says? দ্যাট সুইট লন্ডনে থাকবার সময় আমরা কত থিয়েটার করেছি, সেই হ্যামলেট, রোমিও জুলিয়েট। বাট I hate your Bengali drama, cheap, sentimental and horrid. সে তো বটেই, বাংলা নাটক অতি যাচ্ছে তাই। আচ্ছা, হ্যামলেটে আপনি কিসের পাঠ করতেন? গোস্ট বুঝি? Not Ghost, my boy. Ghost. Oh no, Ghost নয়. I would play Ophelia in Hamlet. ওফেলিয়া এই চেহারায়? হ্যাঁ, Ophelia। তখন আমি ছিলাম অত্যন্ত গুড লুকিং। শুনবে ওফিলিয়ার গান? Hey, naughty, 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 hey, naughty. বাপরে, থাক থাক, রাস্তার কুকুর পর্যন্ত সাড়া দিয়ে উঠেছে। তা একটা কাজ করুন না মিস্টার সেন, এবার উৎসবে বরং হ্যামলেটটাই নামিয়ে দিন। নট আ ব্যাড আইডিয়া, কিন্তু এরা যে ইংরেজি উচ্চারণই করতে পারে না। নট টু স্পিক অফ শেক্সপিয়ার। কেন? আপনি তো তালিম দিয়ে নিতে পারেন। দ্যাটস অ্যান আইডিয়া। না না, আমি বুঝতে পারি না মিস্টার সেন, ক্লাবে আপনাদের মতো কালচার লোক থাকতে এরা এত ব্যাকওয়ার্ড কেন? তাছাড়া আপনি হচ্ছেন ভাইস প্রেসিডেন্ট, আপনার তো একটা ভয়েস থাকা উচিত কিনা? ইয়েস, ইউ আর রাইট। এবার হ্যামলেটেই নামাতে হবে। ইদার এন্টার হ্যামলেট অর এক্সিট জি.কে. সেন। দাঁড়াও, আমি কয়েকটা চুরুট নিয়ে আসি, তারপর। উফ, বাপরে, চার্চিল গেল চুরুট আনতে।
এই যে শ্যামলাল, কেমন তো? কি নাটক ঠিক করলে? এবারে একেবারে আনকোরা নতুন জিনিস শ্যামলাল লিখেছে। ওইসব পুরনো প্রাগ ঐতিহাসিক পাশিকা চলবে না, একদম মডার্ন প্রবলেম নিয়ে লেখা। ফুটপাতের কান্না। ফুটপাতের কান্না? বাহ, নামটি তো বেশ ভালো, শুনেই কিরম কান্না পাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, বিয়ের সময় দেখবেন, বুঝবেন কান্না কাকে বলে। কান্না একেবারে বান ডেকে যাবে। নির্ঘাত সবাইকে এক্সট্রা রুমাল আনতে বলে দেবো। রুমালে হবে না, হে তোয়ালে চাই। আর যদি বানই ডাকে তাহলে বরং সুইমিং কস্টিউমটাও এনে দিতে বলো, সাঁতার দিতে হবে কিনা। ঠাট্টা করছেন? সে কান্না যে কি নিদারুণ, পরে সেটা টের পাবে। পরে আর টের পেতে চাই না, আমার চোখ কিরম জলজল করছে। কিন্তু বলছিলাম কি, তোমাদের দুজনের বাপ্পি তো লাখপতি, 5 তলা আলো করে থাকা, মোটর চড়ে ঘুরে বেড়ানো, তবে ফুটপাতের কান্নাটা কোথায় শুনতে পেলে? ইমাজিনেশন পটল বাবু, যাকে বলে কল্পনা, ওতে অসাধ্য সাধন করা যায়। যায় নাকি? তবে আর বলছি কি, এই যে আপনি পটল চৌধুরী আমার সামনে দাঁড়িয়ে আছেন, ইমাজিনেশনে মনে হলো আপনি একটা ল্যাম্প পোস্ট। হ্যাঁ, ল্যাম্প পোস্ট? আমি? হ্যাঁ, আপনি আপনি হলেন ল্যাম্প পোস্ট। পথের ধারে নীতি নীতি চলছেন, আর কল্পনা করুন আমি এক ক্ষুধিত রিক্ত পথিক, রাতের অন্ধকারের পথ চলেছি টলতে টলতে। পায়ে যখন আর চলে না, তখন হঠাৎ ল্যাম্পপোস্টটাকে 2 হাত ধরে জড়িয়ে ধরলো। এই, গেছি গেছি। আপনি বড্ড বাজে ল্যাম্প পোস্ট পটল বাবু। অ্যাক্টিং এর সময় স্টেডি থাকতে হয়। আমার অ্যাক্টিং এ কাজ নেই, ল্যাম্প পোস্ট হওয়ার দরকার নেই। কি সাংঘাতিক! আর একটু হলেই কোমর টোমর একেবারে ভেঙে যেত। অভিনয় আগেই আমাকে কাঁদিয়ে ছাড়লে। কিংবা ভাবুন আপনি পার্কের একটা নিরালা বেঞ্চ, আমি ঘুমের ঘরে এসে সেই বেঞ্চিতে। মানে গায়ের ওপরে শুয়ে পড়তে চাও নাকি? থাক থাক, আর ইয়ার্কিতে কাজ নেই। কিন্তু আসল কথা শোনো, তোমরা তো নতুন নাটক নিয়ে তড়পাচ্ছ, ওদিকে বুড়োরা কেউ আরে বলছে রেখে দিন তো বুড়োদের কথা, শেষ পুড়িয়ে দেবো। উড়িয়ে দেবে। কি হয়েছে তা জানো? কি হয়েছে, কি হয়েছে? জনা জনা। জনা? কেবল জনা নয়, ওমলেট। এই না না, হ্যামলেট। এটাই দোষ। শুধু হ্যাম নয়, হ্যাম আর অমলেট। কিসের হ্যাম? কার অমলেট? আরে একটু বাইরে এসো, বলছি বুঝিয়ে। আরে সেই নাচটা যেটা স্কুলে শিখেছিলি, মনে নেই? খুব মনে আছে দাদু, নাচবো? নাচ তো নাচ, বেশ ভালো করে নাচ। ঠিক আছে দাদু। এক ছিল মাছি, তার নাম ছিল পাচি। এক ছিল মাছি, তার নাম ছিল পাচি। উঠে উঠে পাচি গিয়ে বলল সাচি। হাঁ করে দেখছো কি, ঝুন্টু এবার বার্ষিক উৎসবে এটাই নাচবে। এই নাচ? কেন, তোমার বুঝি পছন্দ হচ্ছে না? জানো, এই নাচের জন্য ঝুন্টু মেডেল পেয়েছে, মেডেল। মেডেলটা কে দিয়েছিল? আপনি বোধহয়। হ্যাঁ হ্যাঁ, আমি দিয়েছি, কিন্তু তাতে তাতে খেতেটা কি হয়েছে শুনি? আমার নাতনি বলে কি আমি আমার নাতনির গুণের আদর করব না? করবেন বই কি, 100 বার করবেন। আহা, এ নাচের কি তুলনা হয়? এ মণিপুরি, কথাকলি, কত্থক সব নাচকে মেরে দিয়েছে। তবে কি না অন্য বেরসিক মেম্বাররা। অন্য মেম্বার কেন? আমি ক্লাবের প্রেসিডেন্ট নই, 500টি টাকা ডোনেশন নাওনি আমার কাছ থেকে। শোনো, আমি সাফ বলে দিচ্ছি, কিন্তু ঝুন্টুর নাচ হবে, জনা নাটক প্লে হবে। বেশ তো, আপনারা 10 জনে যা করবেন তাই হবে। 10 জন আবার কি? আমি একাই 10 জন। 10 minutes past. এখনো কেউ আসেনি। This Indian punctuality is simply horrible. রেখে দিন মশাই আপনার বিলিতি কেতা, রেলগাড়ি তো ফেল হচ্ছে না আপনাদের। আমাদের স্বদেশী মত একটু ঢেলে ঢালা, 2-4 মিনিট দেরি হলে কোন মহাভারত অশুদ্ধ হচ্ছে, কি বলে বলরাম? আজ্ঞে, নিঃসন্দেহে
স্বদেশী মতেই চলা উচিত। টাইম ইজ মানি, টাইম ইজ মানি। এই তো প্রেসিডেন্ট রয়েছেন এখানে, মিটিংটা আরম্ভ করে দিন না মিস্টার মল্লিক। কি করে আরম্ভ হবে? কোরাম হওয়া চাই তো। ট্রাশ! কষ্টে ট্রাউজারের ভাঁজ বাঁচিয়ে ফরাসে বসে পড়লেন। বাকি সবাইও বসলেন। বাইরে থেকে পটলা, শ্যামলাল এবং হেমন্ত এসে ঢুকল। এই যে একজন দুজন করে এবার সবাই আসছেন দেখছি। কুঞ্জ, মিটিং এর পেপারগুলো দাও তো। আই থিঙ্ক এবারে কোরাম হয়েছে, আরম্ভ করুন। আপনাদের এই বিলিতি ছটফটানিতেই দেশের সংস্কৃত চুলোয় গেল। এই সম্বন্ধে তোমার কি মনে হয় বলরাম? যা বলছেন জলদা, আমাদের প্রাচীন ভারত তো চিরকাল পর্বতের মতো স্থির। আমি কি ভেতরে আসবো? আসবেন বই কি, আপনাদের জন্যই তো মিটিং বসেছে। তবে এলুম। হিরেন পটলাকে চোখের ইশারায় ডাকলো। দুজনে বেরিয়ে গেল। পূর্ববঙ্গীয় ব্যবসায়ী গণেশ এবং ডাক্তার নীলকমল বাবু ঢুকলেন। নেন প্রেসিডেন্ট মশাই, আরম্ভ কইরা দেন। আমার আবার কাম আছে, একবার আলু পোস্তে যান লাগবো। সাইরা দেন চটপট। অত হড়বড় করবেন না গণেশ বাবু, হার্ট ডিজিজ হতে পারে। আপনার হার্টটা একবার পরীক্ষা করে দেখবো? রাখেন মুসাই আপনার ডাক্তারি। আমি গণেশ চরণ সাহা, বড় বাজার চড়াইয়া খাই। আমার হার্ট কনক্রিট দিয়া তৈরি। কই কই প্রস্তাব প্রস্তাব পাঠ করেন। আজকের সভার প্রথম কাজই হলো বার্ষিক উৎসবের প্রোগ্রাম ঠিক করা, নাটক, নির্বাচন। হুম, আমার মনে হয় নাটক নির্বাচন নিয়ে বেশি সময় নষ্ট না করলেই হয়, কারণ মোটামুটি নাটক ঠিকই আছে, সে রিহার্সাল আরম্ভ করলেই হলো। আমার একটা বক্তব্য আছে। বলো। প্রেসিডেন্টের চেয়ার থেকে, সরি পরাশ থেকে কোনো ডিকটেশন না দেওয়াই ভালো। এসব গণতান্ত্রিক ব্যাপার সকলেরই মতামত নেওয়া উচিত। তাই? বেশ, তবে তাই হবে। একে একে সবাই প্রস্তাব করুন তাহলে। আমার প্রস্তাবটাই আগে করি প্রেসিডেন্ট মশাই, আমার আবার কাম আছে, ওক্ষুনি একবার আলু পোস্তে যাইতে হইব। বলুন, গণেশ বাবুই বলুন। আমি কই চন্দ্রগুপ্ত। চন্দ্রগুপ্ত? সে কেলে? কি কইলেন? সে কাইলা? ও এখন নাটক না আর কোনোদিন হইছে না হইব? জানেন মশাই, আমি চন্দ্রগুপ্তে একবার ছায়ার পাঠ করছিলাম। শুনবেন একবার? শোনেন শোনেন তাইলে শোনেন। স্বপ্ন দেখতেছিলাম আমি যেন কেবলই আকাশে উঠা যাইতাছি বো বো কইরা, আর পদতলে কেবল দুইটা জিনিস দেখতাছি। 1 নম্বর কাঠগোলা, 2 নম্বর আলু পোস্তা। এই ভুল ভুল কইরা ফেললাম তো। হ হ হ হ পদতলে দেখতাছি পৃথিবী আর চন্দ্রগুপ্ত। পরে আরো উঠা গেলাম, বন বন কইরা আরো উঠা গেলাম। পৃথিবী ক্রমেই ছোট্ট হইয়া গেল গা। শাসানি আর সেডারে দেখি না, কেবল চন্দ্রগুপ্ত সূর্যের মতো খা খা কইরা জ্বলতে লাগলো। ননসেন্স! ননসেন্স? ও, ভারী এক পেন্টুল পইরা বাহাদুরি করতে আসছেন। বলি বলি নাটকের আপনি কি বুঝেন মশাই? Mr. President, this is objectionable. What do you mean by pencil? Vulgar. ফেলায় এখন আপনার ইংরেজি। হয় চন্দ্রগুপ্ত হইব, আমারে ছায়া পাঠ দিবেন, না এই সবের মধ্যে আমি নাই। আমার আবার আলু পোস্তে কাম আছে, আমি আমি গেলাম গা। কোনো ইনস্যানিটি হয়েছে। ব্রেন একবার স্টেথোস্কোপ দিয়ে খুলে দেখতে হবে। চন্দ্রগুপ্ত উনি ছায়ার পাঠ করবেন? ছ্যা ছ্যা। সূর্য খান আকাশে খাখা করিয়া জ্বলতাছে। অর্ডার অর্ডার। তাহলে গণেশ বাবুর প্রস্তাব ভোটে দেওয়া যাক। চন্দ্রগুপ্ত অভিনয় হবে এবং গণেশ বাবু ছায়ার পাঠকে দিতে হবে। আপনারা কি রাজি? কেউ না, কেউ না। প্রস্তাব পরাজিত হলো। আর কেউ নাটক সাজেস্ট করবেন কি? আমি বলি, থিয়েটার নয়। না, থিয়েটার নয়। থিয়েটার নয়? থিয়েটার নয়? না, যাত্রা। জাতীয় সংস্কৃতি মানে ন্যাশনাল কালচার চাই। আমরা সবাই যাত্রা করব। যাত্রা? How terrible!
Am I dreaming? হ্যাঁ, এতদিন আপনারা স্বপ্নই দেখছিলেন। পরাধীনতার ফলে স্বাধীন ভারতের গৌরব আপনারাও ভুলেই গেছেন। ওহো, আমাদের সোনার বাংলা, কি তার রূপ! তার পুকুর ভরা গরু, মাঠ ভরা মাছ, না না, মাঠ ভরা ধান, পুকুর ভরা ফল, না না, পুকুর ভরা ওই দুত্তর, মানে আমাদের সোনার বাংলা। সেই সোনার বাংলায় সকালে দুপুরে বর্ষায় বসন্তে একটি উৎসবই চলতো সবসময়, সে হলো যাত্রা গান। অ্যাজ এ মেডিকেল ম্যান আমি এই কথায় আপত্তি করি। বাংলাদেশের লোকে সকালে দুপুরে বর্ষায় বসন্তে কেবল যাত্রাপালা গায়, এই অত্যন্ত বাজে আইডিয়া। আমি তাদের বর্ষায় বসন্তে দিনে রাতে গান গাইতে শুনেছি বটে, কিন্তু সে হলো ম্যালেরিয়ার গান, তবে তার সঙ্গে মশার অর্কেস্ট্রা। আমি বলতে চাই, থিয়েটার যদি করতেই হয় তাহলে কুইনাইন পরাক্রম বলে একখানা নাটক অভিনয় করুন। প্লট আমার মাথাতেই আছে, বললেই না না, কুইনাইন পরাক্রম নাটক চলবে না। কুইনাইন পরাক্রম নাটক চলবে না। চলবে না? তবে চুলোই যা। আমার ধারণা আপনারা সবাই ক্রনিক ডিসপেপসিয়ায় ভুগছে, তাই ভালো কথা কানে যাচ্ছে না আপনাদের। মিস্টার প্রেসিডেন্ট, আমরা কোনো ডিসপেপসিয়া ভুগছি না। আই অবজেক্ট। খুব আপত্তিকর। ডাক্তার নীলকমল বাবুর প্রস্তাব অগ্রাহ্য হলো। জলদ বাবু বলে যান, কিন্তু একটু সংক্ষেপে, আমাদের সময় কম। সময় কম? এসব হচ্ছে ওই বিদেশি প্রভাব, ওই 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 স্লেভ মেন্টালিটি। বলরাম, ঠিক বলছি না? যা বলছেন জলদা। সময় আবার কম কোথায়? অফুরন্ত সময়। হ্যাঁ, অফুরন্ত সময়। তাই যাত্রা গান আমাদের জাতীয় গান। সন্ধ্যা 6টায় শুরু হতো আর বেলা 10টায় সারা হতো। কি তার আবেগ, কি তার বিররস, কি তার কোমলতা! ওহে বলরাম, এসো তো একবার এদিকে। সেই যে যাত্রাটা, কি নাম হে, যেটা আমরা বাগবাজার রিহার্সাল দিয়েছিল? যার রিহার্সালের সময় পাড়ার লোকে কর্পোরেশনের চিঠি দিয়েছিল আর দমাদম ঈদ ছুটি ছিল। আহা, সে কথা থাক, সে কথা থাক। কি জানো নামটা? আজ্ঞে, নিঃশৃঙ্গ অবতার। হ্যাঁ, নৃসিংহ অবতার। আপনারা শুনবেন একটু, দেখবেন বিররস কাকে বলে। তবে দেখাচ্ছি। হ হ, আমি দৈত্যরাজ হিরণ্যকশিপু, আমার পরাক্রমে স্বর্গমত রসাতল কম্পমান। এখানে ব্র্যাকেটে আছে পদচারণা করিতে করিতে। হ্যাঁ, পদচারণা করিতে করিতে আমার ভীমভুজে চন্দ্র সূর্য ইন্দ্র বরুণকে বন্দি করে। ট্র্যাম্পলিং মাই ফুট! মিস্টার প্রেসিডেন্ট, ইনি আমার পায়ে আঙুল থেতলে দিয়েছেন। আউচ! উফ! তাহলে বোধহয় কম্পাউন্ড ফ্র্যাকচার হয়েছে। উফ! দেখি বাটা দেখি। My stethoscope! My God! Is it a time for joke? Oof! জলদ বাবু, আপনি বসে পড়ুন। মেম্বারদের পা মারাবার কোনো রাইট নেই আপনার, বসুন। না, বসবো না। ইন্দ্র চন্দ্র মিত্র বরুণকে সন্ধি করে, না না, বন্দি করে অন্ধকারে নিক্ষেপ করব। এখানে ব্র্যাকেটে আছে গর্জন। ঠিক, গর্জন। ওরে বাবা রে, আমার ব্লাড প্রেশার আছে মশাই, আর গর্জন করলে মারাই যাব। জলদ বাবু, আমি প্রেসিডেন্টের চেয়ার থেকে, মানে ফরাস থেকে বলছি, আপনি বসে পড়ুন। বেশ, বসছি। কিন্তু আপনারা জাতীয় সংস্কৃতির অপমান করলেন, জ্বালাময়ী অপমান করলেন। নেক্সট। আউচ! আমি বলি, পায়ে বড্ড লেগেছে। আমি বলি শেক্সপিয়র। শেক্সপিয়র? হ্যাঁ, শেক্সপিয়র। A Bengali poet says, ভারতের কালিদাস জগতে তুমি, আমি প্রস্তাব করি শেক্সপিয়রের হ্যামলেট অভিনয় হোক। ওই দেখুন, স্লেভ মেন্টালিটি। কে বলে স্লেভ মেন্টালিটি? শেক্সপিয়র হচ্ছে ইউনিভার্সাল, আর তার হ্যামলেট জগতের শ্রেষ্ঠ নাটক। আমি তাতে অফিলিয়ার পাঠ করতুম। শুনবে পাগলিনী অফিলিয়ার সেই গান? শুনুন এবার অফিলিয়ার স্যাড সং। The bird
him breakfast on the fire. থামুন, কুকুর ডাকছে। চলবে না, ওসব চলবে না। চলবে না? না না, দেন এক্সিট জি কে সেন। আমি ভাইস প্রেসিডেন্টশিপ থেকে রিজাইন দিচ্ছি। আউচ! পায়ে ভয়ঙ্কর ব্যথা। এই শীতের ব্যথা, উফ! ওহ, ভারী গোলমেল হচ্ছে সভায়। এভাবে মিটিং চলে? তার চেয়ে আমার সাজেশনটা শুনুন। পরে দেবেন। আমি বলি নতুন মডার্ন আপ টু দ্য ডেট নাটক হোক। কোথায় নাটক? তৈরি আছে, শ্যামলাল লিখেছে, ফুটপাতের কান্না। ফুটপাতের কান্না? হ্যাঁ, ফুটপাতের কান্না। কাঁদতে কাঁদতে আপনারা সবাই একেবারেই কিসব হয়ে পড়বেন। পকেটে এক্সট্রা রুমাল রাখতে হবে। একটু শুনুন, ক্লাইম্যাক্স হচ্ছে। একজন ক্ষুধিত রিক্ত পথিক পথ দিয়ে চলছে, টলতে টলতে যাচ্ছে। যেতে যেতে একবার ল্যাম্পপোস্ট জড়িয়ে ধরবে, তারপর পার্কের বেঞ্চে গিয়ে এলিয়ে পড়বে। সেখানেই তার মৃত্যু। জগৎবাবু, যদি আপনি একবার এদিকে আসুন তো। কেন? আসুন না। শ্যামলাল অভিনয় শুরু করলো। ওহ, আর তো চলতে পারি না। সেই ক্ষুধিত উদর রিক্ত বুক নিয়ে কত দূর থেকে আসছি। এই শূন্য জীবন ভার আর তো বইতে পারি না। অ্যাম্বুলেন্স! চুপ, গোলমাল নয়। কে তুমি? পথের ধারে নিঃসঙ্গ দাঁড়িয়ে আছো বন্ধু। কে কে তুমি? আমি জলদ বরণ ব্যানার্জি। আর আমি নিঃসঙ্গ কোথায়? বলরাম রয়েছে তো। না না, তা নয়। তুমি ল্যাম্পপোস্ট, রাত্রের সাক্ষী, অন্ধকারের বন্ধু। আমার আশ্রয় দাও, দাও তোমার এই যে গেলাম। My trampled foot again! Ouch! Ambulance! Bone fracture! Oxygen! অর্ডার অর্ডার! শ্যামলাল, কুস্তি করবার আর কোনো জায়গা পাওনি? আর যদি পায়ে প্যাচ মারতে হয় তাহলে গোবর বাবুর ওখানে যাও না, এখানে নয়। এই কুস্তি নয় রামদাস বাবু, অ্যাক্টিং। ধ্যাত তোর অ্যাক্টিং। অ্যাক্টিং এমনি কুচি করেছে সদস্যগণ। এই কুস্তি লড়া নাটক চলবে? কখনো না। বেমক্কা আমায় ফেলে দিলে? বেশ, যদি লড়তেই চাও চলে এসো। কামান শ্যামলাল। হ্যাঁ, কামন কামন। অর্ডার অর্ডার। উফ, কেন আপনারা মিছিমিছি গন্ডগোল করছেন? এই শীতের হাওয়ায় যখন আমলকি ডালের পাতা ঝরছে, যখন বেনুবনির মর্মর উঠছে, তখন কেন এসব চপলতা? আমি বলি অভিনয়ের দরকার নেই। আমি একাই গান গেয়ে উৎসবকে মুখর করে তুলবো। একা গান গে? একা গান গেয়ে? তো নিয়ম। আপনারা কি শ্যালি পড়েননি গুরুদেবের কবিতা? কবি যে চির একাকী, সে যে শাশ্বত ক্রন্দসী। শুনুন তবে, মনে করুন আপনারা হলেন বর্ষার বেনুবন, রামদাস বাবু একটি মত্ত দাদুরি, আর আমি কি? আমি দাদুরি? আমি ব্যাং? না না, ব্যাং বলবেন না, ওতে কাবিত্ব নষ্ট হয়। আপনি দাদুরি বর্ষায় উন্মাদ হয়ে রয়েছেন, আর আপনার কাছে বসে আমিও শাওনের সুরে সুর মেলাচ্ছি। আজি বাড়ি ঝরে ঝরা ঝরো ভরা বাদুরে, বাঁধন হারা বৃষ্টি ধারা শালের বন। ওরে বাবারে, ওরে বাবারে, যত সব পাগলের কাণ্ড। চলবে না, চলবে না, কিছুতেই চলবে না। এবার আমার ভিটো পাওয়ার অ্যাপ্লাই করব। জনা নাটক হবে। আমি করব প্রবীরের পাঠ, আর উদ্বোধন নৃত্য করবে আমার নাতনি ঝুন্টু। ডাকছো দাদু? দিদি ভাই, তোমার নাচ আরম্ভ করো, আমিও প্রবীরের পাঠটা করি। ঠিক আছে দাদু। আর একটা মৌমাছি, তার বাড়িও সাচি। আর একটা চমৎকৃত মৌমাছি, কেন চন্দ্রাননে, তার বাড়িও সত্যজিৎ সাচি। সত্যনন্দন রণতার চির আকিঞ্চন। পাখিকে দেখে বলল মাছি, আয় দুজনে নাচি। পাখিকে দেখে বলল মাছি, আয় কোলের অনুচয় দুজনে মান্য নাচি। লোকময়, পড়িলে সমরে দম্ভ ভর ভরে, যায় স্বর্গপুরে। আসলাম। চলে যাও কাজদাইলের ব্যবসা। ভাইবা দেখলাম, বুঝলেন? হারুন কেন? চন্দ্রগুপ্তই হইব। চার পাট খান শোনেন মশাই। না মহারাজ, আমি আপনারে ঘৃণা করি। ঘৃণা করি।
আমার পাইছেন কি মহারাজ চন্দ্রগুপ্ত? ভিক্ষুকের মতো আপনার প্রেম জানতে হিরণ্যকশিপু, আমি মহারাজ হিরণ্যকশিপু, স্বর্গমর্ত কাঁপিয়ে হো হো। Quinine পরাক্রম, মেডিকেল ফিল্ডে one of the most সর্বশ্রেষ্ঠ achievements. আমাদের দম্ভ ঘন ঘন যায় সর্বোপরে তুই শত্রু কুমারী সমরিকি দর পাব রণসাগরী অঙ্গনা। ব্রহ্মের আশীর্বাদে আমার শেষ এই শূন্য জীবন ভর আর তো বইতে পারি না। এই তো বিকশিত নদী তুমি তার নামটি ছিল মাছি, তার নামটি ছিল পাচি। তবলা তুলে মারতে উদ্যত, অরণ্য বা তুলল, সবাই নিদারুণ চেঁচামেচি, কেউ ছায়া, কেউ যাত্রা, কেউ ফুটপাতের কান্না, কেউ ক্রিনাইন পরাক্রম আরম্ভ করলো। গৌরহরি গাইতে লাগলো, রামদাস চেঁচাতে লাগলেন অর্ডার অর্ডার। ঠিক এই সময় পুলিশের দারোগার প্রবেশ, মুখে মস্ত ঝোলা গোফ, চোখে কালো চশমা। থামুন থামুন, আই সে স্টপ ইট। আরে দারোগা বাবু যে, আসুন আসুন। রসালাপে দরকার নেই, আমি আপনাদের সকলকে অ্যারেস্ট করব। অ্যারেস্ট কেন? শান্তি ভঙ্গ করছেন, মারামারি করছেন। পাড়ার লোকে থানায় ফোন করে খবর দিয়েছে। না স্যার, মারামারি তো নয়, আমাদের ক্লাবের সোশ্যালের ড্রামা থেকে হচ্ছিল। ড্রামা আর দঙ্গার তফাৎ আমি বুঝি না। আজ 12 বছর পুলিশের লাইনে আছি আমি। 3-4টে কনস্টেবল এক্ষুনি আসছে, আপনাদের সকলকে কোমরে দড়ি বেঁধে থানায় নিয়ে যাওয়া হবে রাইটিং এর চার্জে। ঠিক, আমরা সব রেসপেক্টেবল ম্যান, মানহানির এই যখন হয় তখন করবেন, তার আগে দড়ি বেঁধে আধ মাইল আপনাদেরকে হাঁটিয়ে নিয়ে যাবে, শহর শুদ্ধ লোক দেখবে। আমি বলছিলাম টাটা, যা বলার থানায় গিয়ে বলবেন। মিস্টার অফিসার, একটা রিকোয়েস্ট। আচ্ছা বলুন। মানে আমি বলছিলাম, আমরা সব মানি লোক তো, দড়ি বেঁধে থানায় নিয়ে গেলে আর মুখ দেখাতে পারবো না। তার চেয়ে ওয়ার্ড দিচ্ছি কিন্তু, যে নাটক নিয়ে এত গোলমাল যখন, এবার সেটা বন্ধই করে দেবো, কেমন? আমাদের সোশ্যালে এবার আর আমরা করবো না, কথা দিচ্ছি আপনাকে, কিন্তু আমাদের জাস্ট ছেড়ে দিন। সেই ভালো দারোগা বাবু, সোশ্যালের 3000 টাকা আমরা বড় ফ্ল্যাগ রিলিফে ডোনেট করছি। আপনি এসব মানি লোককে আর অপমান করবেন না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফ্লাড রিলিফ। বন্ধুগণ, আপনারা কি একমত? ফ্ল্যাট রিলিফ, আমরা একমত। তাহলে কুঞ্জদা, চেক বইটা বের করো, লিখে দাও। রামদাস বাবু সই করে দিচ্ছেন। চেকটা আমরা দারোগা বাবুর সামনেই লিখে ফেলেছি, নইলে উনি হয়তো ভাববেন আমরা ব্লাফ দিয়ে ঠকাতে চাইছি ওনাকে। একটু দেখুন স্যার। ওয়েল, দ্যাটস এ ভেরি গুড অ্যাটিটিউড। এই সৎ কাজের জন্য এবার আপনাদেরকে আমি ওয়ার্নিং দিয়ে ছেড়ে দিলুম। আচ্ছা চলি তাহলে, বাই বাই, টাটা। এই পালাচ্ছিস কোথায়? দাঁড়া, চিনতে পারছেন না এটাকে? দেখুন। হ্যাঁ, পটলা। তবে রে উল্লুক বেল্লিক বদমাস, এতক্ষণ ইয়ার্কি হচ্ছিল আমাদের সঙ্গে? হ্যাঁ, এমন করে ভয় পাইয়ে দিতে হয়? এক চড়ে যদি তোর গাল উড়িয়ে না দিত, দেখ। wait, Mr. Mollik, don't lose your temper. It's simply wonderful. বিলেত থেকে আসার পর এমন ব্রিলিয়েন্ট প্র্যাকটিক্যাল জোক আমি আর দেখিনি। Congratulations, my boy, congratulations. ছিল মাছি, তার নামটি ছিল পাচি।